সালামুন আলাইকুম। সকল শ্রেণীর ভাই বোনদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আল কোরআনের ভিতরে অনেক বিষয়গুলো আছে, যে বিষয়গুলো কেমন যেন অর্থগুলো বোধগম্য নয়। তো আল ইমরান ৩ নম্বর সূরার ৭ নং আয়াতে আছে, দুই ধরনের আয়াত আছে। কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো পড়লে সকল শ্রেণীর মানুষ সহজে বুঝতে পারবে, আর কিছু আছে যেগুলো অনেক রিসার্চের পরে বুঝ আসে। তো যেই আয়াতগুলো অনেক রিসার্চ দাবি রাখে, সেই আয়াতগুলো অনেক চর্চার ফলে সৃষ্টিকর্তা বুঝগুলো দিয়ে থাকেন। তো সেই ধরনের একটা সাবজেক্ট এখন আসতেছে ৬২ নম্বর আয়াত থেকে ৭১ নম্বর আয়াত পর্যন্ত বাকারার। এখানে মুসা বাকারা প্রসঙ্গ, বাকারা শব্দটা গাভী লেখা আছে। আজকে আমরা আসলে এটা গাভী কিনা, যদি গাভী হয়ে থাকে তাহলে এইটা ওই একটা জাতির জন্য। আমাদের মুরব্বীরা বলে কোরআন অমুকের জন্য, তমুকের জন্য, অমুকের ওই বিষয়ের জন্য নাজিল হয়েছিল, তাহলে পরবর্তীতে জন্য তো এটা লেসেন থাকে না। টোটাল কোরআনটা হলো সকলের জন্য। তাহলে এখানে যদি আমরা গাভীর অর্থ ভিন্ন কিছু করি, যদি আকীদা করি, ভুল আকীদা, ভ্রান্ত আদর্শ, তাহলে এইটা কিয়ামত পর্যন্ত যত ধরনের মানুষ আসবে সবার জন্য এই বিষয়টা প্রযোজ্য হবে। তাহলে আসুন আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করছি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ের পরিচয় নিয়ে পরিচয় আল্লাহর পরম করুণাময় দয়ালু দাতা। আমি আজকে পাঠ করব ২ নং সূরার ৬২ নম্বর আয়াত থেকে। ইন্না আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা বিশ্বাস অর্জন করেছে, বিশ্বাস ধারণ করেছে। কর্ম বাস্তবায়নের মাধ্যমে বিশ্বাসটি আনতে হয় বা ধারণ করতে হয় বা অর্জন করতে হয়। নিরাপদ অবস্থানে যারা এসেছে। আল্লাযীনা হাদু, এবং যারা হাদু হয়েছে। হুদা থেকে হাদু, পরিচালিত অবস্থায় ছিল, সেখান থেকে ত্যাগ করেছে, পরিচালনা ত্যাগ করে ভিন্ন পরিচালনা যারা রিসিভ করেছে, হাদু, বা যারা ইহুদি ধারণ করেছে, ধর্ম ত্যাগ করেছে যারা, ওয়ান নাসারা, এবং যারা সাহায্যকারী, বা মান আনসার ইলাল্লাহ, ঈসা বলেছিল তোমরা আমার সাহায্য করো, আমার সাহায্যকারী হও। তারা উত্তরে বলেছিল আমরা আল্লাহর সাহায্যকারী। তো এই আনসার মানে নাসারা, সাহায্যকারী, এখান থেকে ওই ঈসার সহযোগীরা, অনুসারীরা পরে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছে, সেখান থেকে আন নাসারা। সবিন, সবিন শব্দটা এখানে লেখা আছে এক শ্রেণীর গোষ্ঠী, কিছু মানুষ যারা কোনো এক নবী রাসূলকে অনুসরণ করে চলতো। আর একটা অর্থ আছে প্রচলিত প্রথার বিরোধী যারা। আরো কয়েকটা অর্থ আছে, আবিধানিক অর্থ বের হয়ে আসা, বিচ্যুত হওয়া, উদিত হওয়া। এরপরে রূপক অর্থ সত্যের সন্ধানী, প্রথা বিরোধী বা নবজাগরণ। এরপরে দীর্ঘদিনের ভুল রীতিনীতি থেকে ফিরে আসা। এরপরে ঐতিহাসিক অর্থ হলো এক ধর্ম ছেড়ে অন্য ধর্মে দীক্ষিত ব্যক্তিরা। তো ধর্মীয় অর্থ হলো
একটি প্রাচীন সম্প্রদায় কোনো এক নবীর অনুসারী, যেরকম দাউদ এবং সুলাইমানের কথা বলা হয়েছে, তো অসাবিইন, আমরা এখানে যেহেতু হাদু ইহুদি, নাসারা খ্রিস্টান, মাঝখানে সবিন দাউদের অনুসারী বা দাউদ সুলাইমান অনুসারী ধরা হয়েছে, আমরা এভাবে ধরে নিতে পারি যে প্রচলিত প্রথার বিরোধী যারা, দাউদ সুলাইমানের অনুসারী তো আগে গত হয়ে গেছে, এখন তো দেখা যাচ্ছে না। এখন যারা প্রচলিত প্রথার বিরোধী বা যারা হাদু পরিচালনা থেকে যারা ভিন্ন পরিচালনা গ্রহণ করছে, যে কোনো ধর্মের লোক, যারা খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, ইহুদি হতে পারে, হিন্দু হতে পারে, যারা আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, আল্লাহর গাইডের প্রতি বিশ্বাসী, কিন্তু মানুষের কাছে প্রকাশ করতে পারছে না, গোপনে তারা বিশ্বাস নিয়েছে, এই ধরনের ব্যক্তিরা নাসারা সাহায্যকারী, নাসারা অর্থ সাহায্যকারী, সেই সাহায্যকারী যে কোনো পরিস্থিতি হোক তার উদ্দেশ্য সাহায্য করা, এই ধরনের ব্যক্তিরা অসাবিইন প্রচলিত প্রথার বিরোধী। মান আমানা বিল্লাহ, যে বা যারাই বিশ্বাস আনবে বা নিরাপদ অবস্থান আসবে আল্লাহর ব্যাপারে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি, শেষ দিনের প্রতি, ওয়া আমিলা সালিহান, এবং সকল কর্মগুলোকে সংস্কার করে সংশোধন করে সুন্দরভাবে যারা যাপন করবে, পালন করবে, ওয়া আমিল আমলগুলো সংশোধন করে যারা করবে, সেটা এই ইহুদি হোক, খ্রিস্টান হোক বা অন্য কোনো নবীর অনুসারী হোক, যারাই আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, পরকালের প্রতি বিশ্বাস আনবে এবং কর্মগুলো সংশোধন করে করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, অতএব তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম, আর নেই কোনো ভয় তাদের উপরে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কোনো প্রকার দুঃখ বা কোনো প্রকার বিপদ আপদ তাদের আসবে না, বা কোনো সমস্যার ভিতরে তারা পড়বে না। যারা এই নিরাপদে আসতে চায়, এই সমস্ত ব্যক্তিদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, এটা আল্লাহ পাকের গ্যারান্টি। এরপরে 63 নম্বর আয়াত, ওয়াইদ আখাযনা মিসাকাকুম, আর যখন আমরা গ্রহণ করলাম মিসাকাকুম, তোমাদের অঙ্গীকার, তোমাদের থেকে যখন অঙ্গীকার গ্রহণ করেছিলাম, ওয়ারাফা'না ফাওকাকুম আত-তুর, এবং ওয়ারাফা'না এবং তুলে ধরেছিলাম তোমাদের উপরে আত-তুর, তুর শব্দের অর্থ এখানে লেখা আছে পাহাড়। পাহাড় কি তুলে ধরা যায়, বা এটা কি কোনো বোধগম্য অর্থ? তাহলে এখানে আমরা কি দিতে পারি? তুর অর্থ আমরা জীবন নীতি, জীবন গাইড বা কিতাব বা আল্লাহ পাকের মেসেজ যখন তোমাদের উপরে তুলে ধরেছিলাম, কিতাব মা আতাইনাকুম, যাই আমরা এই কিতাবের মধ্যে তোমাদের দিয়েছি, বিকুওয়াতিন, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে রিসিভ করো, ধরো, আঁকড়ে ধরো। তাহলে আমরা এভাবে কিভাবে পড়তে পারি? ওয়াইদ আখাযনা মিসাকাকুম, আর যখন আমরা গ্রহণ করেছিলাম অঙ্গীকার তোমাদের থেকে, ওয়ারাফা'না ফাওকাকুম আত-তুর, এবং তুলে ধরেছিলাম তোমাদের উপরে তুর মানে কিতাব, খুযু মা আতাইনাকুম, তোমরা ধরো ওই কিতাব যা আমরা তোমাদেরকে দিয়েছি, বিকুওয়াতিন, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। এখন আমাদের কোরআন, আল্লাহ বলছেন তোমাদেরকে কোরআন দিয়েছি, এখন কোরআনকে তোমরা রিসিভ করো, ধারণ করো, যা আমরা এই কোরআনের মধ্যে দিয়েছি তা মান্য করো, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে রিসিভ করো, ধরো, আঁকড়ে ধরো। ওয়াজকুরু মা ফিহি, এবং মুখস্থ করে নাও, স্মরণ করে নাও, মা ফিহি, যা এর মধ্যে রয়েছে, উপদেশ, স্মরণ, দৈনিক পাঠ করা,
যা এর মধ্যে রয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো, সাবধান এবং সচেতন হতে পারো, সৃষ্টিকর্তাকে ভয় করে চলতে পারো। তাহলে এই 63 নম্বর আয়াত থেকে আমরা কি বুঝলাম? আর যখন আমরা গ্রহণ করেছিলাম তোমাদের থেকে অঙ্গীকার এবং তুলে ধরেছিলাম তোমাদের উপর তুর, মানে এই কিতাব গ্রন্থ, খুযুমা আতাইনাকুম, তোমরা ধরো যা আমরা তোমাদেরকে দিয়েছি, বিকুওয়াতিন, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, আর মুখস্থ করে নাও, স্মরণ করে নাও, উপদেশ গ্রহণ করো, মা ফীহি, যা রয়েছে এর মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো। তাহলে এখানে তুর অর্থ আমরা পাহাড় হিসেবে জানি, তো আমরা পাহাড়ের পাশাপাশি এই বুঝটাকে পাশাপাশি রাখতেছি, ঠিক আছে। এরপরে 64 নম্বর আয়াত, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা, এরপরে তোমরা মুখ ফিরিয়ে নিলে, ফিরে গেলে, মিন বাদি যালিকা, ওই তুর পাবার পরেও, মানে কিতাব বা কিতাবের বুঝ বা মান্না সালোয়া আমরা আগে পড়েছি। আমরা এখানে 57 নম্বর আয়াতে, বাকারার আয়াতে পড়েছি মান্না সালোয়া, ভারী জ্ঞান বোধ পাবার পরেও, তুর পাবার পরেও তোমরা পিছনে ফিরে গেলে, ফালাওলা ফাদলু আল্লাহি আলাইকুম, সুতরাং যদি না অনুগ্রহ আল্লাহর তোমাদের উপর থাকতো, মানে তোমাদের উপরে যদি অনুগ্রহ না থাকতো আল্লাহর, ওয়ারাহমাতুহু, এবং তার দয়া বা করুণা, লাকুনতুম মিনাল খাসিরিন, অবশ্যই তোমরা হতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের উপরে আল্লাহ পাকের রহমত, করুণা, দয়া আছে। তা না হলে আমরা আল্লাহ পাকের গ্রন্থ বাদ দিয়ে আমরা মানুষের রচিত গ্রন্থগুলো যেভাবে পড়ছি, তাহলে তো রীতিমতো আল্লাহ পাকের গজব, বিপদ আপদ দ্বারা আমাদের উপরে পাকড়াও করা অবস্থায় থাকতো, আমরা রীতিমতো প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হতাম। এখন বিপদে পড়ছি না কেন? আল্লাহ পাকের দয়া, করুণা, রহমত আমাদের উপরে আছে। এরপরে 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ আলিমতুম আল্লাযী, আর এর আগে, কার্যত এর আগেই, আলিমতুম, তোমরা জেনেছো, আল্লাযীনা ইতাদাউ মিনকুম, তাদের ব্যাপারে যারা ইতাদাউ, সীমা লঙ্ঘন করেছিল তোমাদের মধ্য থেকে, আগের জাতিরা সীমা লঙ্ঘন করেছিল, এই ব্যাপারে তো তোমরা মেসেজ জেনেছো। ফিস সাবতি, ফিস সাবতি লেখা আছে শনিবারের। এখন শনিবার আমাদের বাংলাদেশে বা যেখানে এই ঘটনাগুলো ঘটেছিল সেইখানে কি শনিবার ছিল? বা আমাদের উস্তাদ বলেছেন সাপ্তাহিক ছুটির দিন, আমরা এখানে সাপ্তি রাখতেছি, তোমরা সাপ্তের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিলে তোমাদের মধ্য থেকে কিছু মানুষ। ফাকুলনা লাহুম, অতঃপর আমরা বলেছিলাম তাদেরকে, কুনু, তোমরা হয়েছো কিরদাতান, চিন্তা ভাবনাহীন মানুষ, তোমরা মূলত হয়েছো চিন্তা ভাবনাহীন মানুষ, খাসিন, এবং বিকৃত মস্তিষ্কের মানুষ বা অপদস্থ বা ব্যর্থকারী মানুষ। তোমাদেরকে তুর দেওয়া হয়েছে, মান্না সালোয়া দেওয়া হয়েছে, তোমরা এর আগে জেনেছো যে যারা এই সাপ্তের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তোমরা জেনেছো। তো আমরা বললাম তাদেরকে, কুনু কিরদাতান খাসিন, তোমরা হয়েছো কিরদা, চিন্তা ভাবনাহীন প্রকৃতির মানুষ, খাসিন, বিকৃত মস্তিষ্কের মানুষ বা অপদস্থ ব্যর্থকারী মানুষ তোমরা। এরপরে আমরা 66 নম্বর আয়াত পড়ব, ফাজআলনাহা নাকালান, অতঃপর আমরা তা বানালাম একটি শাস্তির দৃষ্টান্ত, লিমা বাইনা ইয়াদাইহি, সেটার জন্য, ওই ঘটনাটা যখন ঘটেছিল বা যখন ঘটবে তার সমকালীন সময়ের সমমনা ব্যক্তিদের জন্য বা সমকালীন সময়ের শ্রেণীদের জন্য, আমা খলফাহা, ওই ঘটনার পর থেকে পরবর্তীদের জন্য, ওয়ামাউইজা লিল মুত্তাকিন, উপদেশ, ওয়াজ, নসিহত, লিল মুত্তাকিন,
হুদাল লিল মুত্তাকিন, বাকারা শুরুতে পড়েছি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা সচেতন, সাবধানকারী, আল্লাহর থেকে নিজেকে বাঁচাতে চায় যারা, তাদের জন্য ওয়াজ নসিহত এই শিক্ষা থেকে। এরপরে আমরা একটা ভারী সাবজেক্টে শুরু হচ্ছে, আসুন এই সাবজেক্টে আমরা মনোযোগ সহকারে আমরা শুনি। ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি, আর যখন মূসা বলল লিকওমিহি, তার জাতিকে, ইন্না আল্লাহ ইয়া'মুরুকুম, কার্যত আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ করতেছেন, আন তাযবাহু বাকারা, এই যে তোমরা বিসর্জন দাও বা পৃথক করো বা জবেহ করো, বাকারা আকীদা, আদর্শ, ভুল ভ্রান্ত কর্ম, যে আদর্শ লালন করে আছো। আমরা অনেক সময় বাকার অর্থ এখানে গরু বা গাবি লেখা আছে। আমরা অনেক সময় মানুষকে অনেক সময় গরু বলি, আসলে কি সে গরু, বা ওই কর্মটার কারণে যে কর্মটা সে করেছে সেই কর্মটা আমার পছন্দ হয় নাই, বা সামাজিক প্রেক্ষাপটে ওই কর্মটা যায় না বিধায় আমরা তাকে গরু বলে সম্বোধন করি। আর এখানে বাকারা অর্থটা যদি আমরা আকীদা বা আদর্শ নেই, তাহলে এইটা কিয়ামত পর্যন্ত যত ধরনের মানুষ আসবে সবার জন্য প্রযোজ্য হয়, যে তোমরা এই ভ্রান্ত আকীদা, ভুল আকীদা বা আদর্শ, এটা বিসর্জন দাও বা বর্জন করো বা পৃথক করো বা জবেহ করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলল তুমি কি আমাদেরকে গ্রহণ করেছো উপহাস হিসেবে, ঠাট্টা মশকরা করতেছো। ক্বালা আতাত্তাখিযুনা হুজুয়া, যারা এই আদর্শ পালন করছে, যারা এই ভ্রান্ত আকীদা ধারণ করে আছে, তাদেরকে যখন বলা হলো এই আকীদা বিসর্জন দাও, আকীদা পরিত্যাগ করো, তারা উত্তরে বলল, এমে আমাদের সাথে কি মশকরা করতেছো। ক্বালা আউযু বিল্লাহ, মূসা বলল আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, আন আকুনা মিনাল জাহিলিন, অজ্ঞ জাহেল বা মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে, এই ধরনের এই শ্রেণীদের থেকে আমি নিজেকে মুক্তি চাচ্ছি, বা আমি এদের থেকে পানাহা চাচ্ছি, এই ধরনের কথা থেকে। এরপরে ৬৮ নম্বর আয়াত, ক্বালু উদউ লানা রাব্বাকা, তারা বলল তুমি ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে, ইউবাইয়িন লানা, তিনি যেন স্পষ্ট করে দেন আমাদের জন্য, মা হিয়া, কি রকম বা কেমন মানার বিষয়টা, সেটা যেটা আমাদেরকে মানতে বলতেছো সেটা কেমন বা সেটা কি। ক্বালা ইন্নাহু, সে বলল নিশ্চয়ই, ইয়াকুলু, তিনি বললেন মানে আল্লাহ বললেন, ইন্নাহা বাকারা, অবশ্যই তা এমন আকীদা, এমন আদর্শ, লা ফারিদুন ওয়ালা বিক্রুন। এইখানে এই অর্থটা আমার কাছে এখন পর্যন্ত পরিষ্কার হয় নাই। এখানে লেখা আছে বয়স্ক নয় আর বাচ্চাও নয়, তার মানে ওই যে গরু আদর্শ, গরু পূজা, ওইটাকেই একই বোঝানোর জন্য অর্থটা লেখা হয়েছে। তাহলে এখানে আমরা কি নিতে পারি, লা অবশ্যই করণীয়, ফরজ, ফরজ শব্দ অর্থ, বা যে আকীদা, এই আকীদা অবশ্যই এমন হওয়া উচিত, ওয়ালা বিক্রুন, ওয়ালা বিক্রুন হালকাভাবে পালনীয় নয়, বা ওয়ালা বিক্রুন, এখানে অর্থটা কি হবে আপনারা কমেন্টে বলবেন। লা ফারিদুন ওয়ালা বিক্রুন আওয়ানুন বাইনা যালিক, বা মধ্যম পর্যায়ের, আওয়ানুন বাইনা যালিক, মধ্যম পর্যায়ে একটা মাঝামাঝি রীতিনীতি। যেরকম আল্লাহ পাক একটা আয়াতে বলেছেন, তোমরা দান করে একদম নিঃস্ব হয়ে যেও না, আবার দান না করেও একদম কিপটামি করে গলায় হাত বেঁধে রেখো না, তাই মধ্যম পন্থা অবলম্বন করতে বলতেছে। তো ইবাদতের ক্ষেত্রেও, করণীয়র ক্ষেত্রেও আল্লাহ পাক এখানে আমার কাছে মনে হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করতে বলতেছে। লা ফারিদুন
ওয়ালা বিক্রুন লা, তাকে অবশ্যই নেব, অবশ্যই করণীয়। ওয়ালা বিক্রুন এবং নয় হালকা ভাবে পালনীয়। আওয়ানুন বাইনা যালিক বা মধ্যম পন্থা, একটা মাঝামাঝি পর্যায়ে। লা ফারিদুন ওয়ালা বিক্রুন আওয়ানুন বাইনা যালিক, এই যে লাইনটা, এই লাইনটার অর্থটা কি হবে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। আপনারা কমেন্ট বক্সে যাদের এই অর্থটা জানা আছে আপনারা লিখেন। ফাফা আলু মা তুকমারুন, অতএব তোমরা করো সেটাই যা তোমাদেরকে আদেশ করা হয়েছে, তোমাদেরকে যা আদেশ করা হয়েছে সেটাই তোমরা করো। এরপরে 69 নম্বর আয়াত। ক্বালু উদউ লানা রাব্বাকা, তারা বলল তুমি ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে। ইউবাইয়িন লানা, তিনি যেন সুস্পষ্ট করে দেন আমাদের জন্য। মা লাউনুহা, কি তার পদ্ধতি, নিয়ম পদ্ধতি, প্রকাশটা কি হবে সেটা আমাদের কাছে স্পষ্ট হয় নাই, আরো স্পষ্ট করতে বলো। ক্বালা ইন্নাহু ইয়াকুল, সে বলল নিশ্চয়ই তিনি বলেন, আল্লাহ বললেন, ইন্নাহা বাকরা, অবশ্যই তা এমন আদর্শ, এমন আকীদা, সফরাউন, রেজাল্ট আসবে, ফারিদুন, গভীর জ্ঞানবোধ, গভীর জ্ঞানবোধের রেজাল্ট সেটা। লাউনুহা, যার পদ্ধতি প্রকাশ হবে, তাসুরুন নাজিরিন, যেটা মুগ্ধ করবে দর্শকদের। মানে আমি যদি তৈরি হই তাহলে আমাকে দেখে অন্যান্য মানুষরা মুগ্ধ হবে যে এর দ্বারা কিভাবে সম্ভব, এই সমাজে এ চলাচল করে কিভাবে এই আল্লাহ পাকের আয়াতগুলো বাস্তবায়ন করে দেখাচ্ছে, এটা কিভাবে সম্ভব, এটা দেখে বিভিন্ন শ্রেণীর মানুষ মুগ্ধ হবে। এরপরে আমরা 70 নম্বর আয়াত পাঠ করব। ক্বালু উদউ লানা রাব্বাকা, তারা বলল তুমি ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে। ইউবাইয়িন লানা, তিনি যেন সুস্পষ্ট করে দেন বা স্পষ্ট করে দেন আমাদের জন্য। মা হিয়া, কেমন সেটা, মানার বিষয়টা সেটা কি বা কেমন। ইন্নাল বাকারা, নিশ্চয়ই এই আদর্শ বা এই আকীদা, তাশাবাহা আলাইনা, আমাদের কাছে তো একই রকম মনে হয়। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, অন্যান্য যে আকীদা পালন দেখতেছি সবই তো আমাদের কাছে একই রকম মনে হয়। তাহলে কি সেটা যেটার মানার ব্যাপারে আদেশ করা হচ্ছে? ওয়া ইন্না ইনশা আল্লাহ, এবং অবশ্যই বা নিশ্চয়ই যদি চান আল্লাহ, লামুহতাদুন, অবশ্যই আমরা পরিচালিত হতে পারবো। যদি আমরা গাইডেন্স নেই তাহলে অবশ্যই আমরা পরিচালিত হতে পারবো। এরপরে 71 নম্বর আয়াত পাঠ করে আজকে আলোচনা আমরা সমাপ্তি করব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, সে বলল নিশ্চয়ই তিনি বললেন, ইন্নাহু বাকর, অবশ্যই সেটা এমন এক আদর্শ বা এমন এক আকীদা, লা জালুলুন, অবশ্যই বিনম্রতা প্রকাশ আসবে। এই আদর্শ পালনের মাধ্যমে বিনম্রতা প্রকাশ দেখা দিবে, তোমার ভিতর থেকে বিনম্রতা বের হবে। তুসিরু আল আরদ, তাসির আসবে, তোমার কথায় তোমার কাজে কর্মে তাসির প্রকাশ পাবে, ফলাফল আসবে, প্রভাব ফেলবে কথায়, এই জমিনের মধ্যে বা দেহের মধ্যে। ওয়ালা তাসকি আল হারস, এবং জ্ঞানের আলো দ্বারা সিক্ত হবে, ফল ফলাদি বা ফসল আউটপুট সুন্দর হবে। তুমি যদি এই আকীদা গ্রহণ করো তাহলে অবশ্যই বিনম্রতা প্রকাশ হবে, তাসির প্রভাব ফলাফল আসবে এই দেহে বা এই জমিনের মধ্যে। তুমি যে জমিনে বসবাস করতেছো সেই জমিনে তোমার দ্বারা একটা সুন্দর প্রভাব ফেলবে, গঠন আসবে। ওয়ালা তাসকি আল হারস, এবং জ্ঞানের আলোয় সিক্ত হবে, আল হারস, ফসল আউটপুট হবে, আমার দ্বারা সুন্দর আউটপুট আসবে। আমি যদি আল্লাহ পাকের এই মান্না সালোয়া, তার এই গাইড, সাপ্তি, তুর রিসিভ করি, কিতাব রিসিভ করি,
গ্রহণ করি বিকুবাতিন মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, তাহলে আমাদের দ্বারা কি হবে? আমাদের দ্বারা সুন্দর তাসির প্রকাশ পাবে। মুসাল্লামা পরিপূর্ণ সমর্পণ। এই যে সাল্লাম, সাল্লাম সালাম বা মুসলিম শব্দ থেকে এসেছে, পরিপূর্ণ আত্মসমর্পণ। লা শিয়া, শিয়া শব্দের অর্থ দল, বিভিন্ন শ্রেণী, কোনো বিভাজন নেই, কোনো খুঁত নেই। ফিহা, যার মধ্যে খুঁত রাখা যাবে না, বিভাজন রাখা যাবে না। তাহলে এখানে একটি আদেশ দেওয়া হলো, আল্লাহ পাক একটি আদেশ দিচ্ছেন, এমন এক আকীদা, লা জালুলুন তুসিরুল আরদ ওয়ালা তাসকি আল হারস মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালু আল আন, তারা বলল এবার তুমি সঠিক বলেছো, মানে জিতা বিল হক, তুমি সত্য প্রকাশ করেছো, সত্য নিয়ে এসেছো, সত্য জানতে পেরেছি আমরা। ফাতাবাহুহা, অতএব তারা যে আকীদা ধারণ করেছিল সেই আকীদা বর্জন করার ছিল না, জবেহ বা সেপারেট করার ছিল না। আমা কানু ইয়াফআলুন, অথচ তারা এটা করার ব্যাপারে তারা সঠিক রায় গ্রহণ করার, সিদ্ধান্ত গ্রহণ করার ছিল না। তারা বাধ্য হয়েই এই কাজটা করেছে, সেপারেট করেছে। তাহলে আমরা একটা ভারী সাবজেক্ট এখানে, যেই সাবজেক্টটা একটা জাতির জন্য লেখা হয়েছে, তো এই জাতির দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য এখানে শিক্ষা। আর যদি আমরা এখানে গরু বা ওই মূর্তি পূজা ধরে রাখি, তাহলে একটা শ্রেণীর মানুষদের জন্য হয়, সকল শ্রেণীদের জন্য নয়। আর যদি আকীদা বা আপনার আদর্শ বাঁকার অর্থটা করি, তাহলে সকল শ্রেণীর মানুষের জন্য অর্থটা বোধগম্য হয়। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? যে এরা সাপ্তের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। সাপ্তের ব্যাপারটা আসলে কি অর্থ হবে? তো আমাদের ওস্তাদজি বলেছেন সাপ্তাহিক ছুটির দিন, আর এক গবেষক বলেছেন জীবন নীতি বা কিতাব হবে। তো আমি এই আরবি শব্দটা এখানে রাখছি, আপনারা কমেন্টে জানাবেন এর মূল অর্থটা কি হবে। এরপরে বাকার অর্থটা আপনারা কিভাবে নিয়েছেন। আর ইন্নাহা বাকারা লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিক, এই অর্থটা কি হবে আপনারা কমেন্টে জানাবেন। আর এই লাস্টের 69 নম্বর আয়াতে ইন্নাহা বাকারা সাফরাউন ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন, অবশ্যই তা এমন এক আদর্শ, সফরাউ রেজাল আসবে, ফাকিউন গভীর জ্ঞানবোধ, গভীর জ্ঞানবোধ যদি আমি রিসিভ করতে পারি তাহলে আমার রেজাল্ট আসবে সুন্দর। আর ওই রেজাল্ট যদি আমি ধারণ করতে পারি, লাউনুহা তাসুরুন নাযিরিন, পদ্ধতি প্রকাশের মাধ্যমে যেটা মুগ্ধ করবে দর্শকদের, বিভিন্ন শ্রেণী পেশা মানুষদের। এরপরে আমরা 70 নম্বর আয়াত বুঝতে পারলাম। 71 নম্বর আয়াতে একটু জটিলতা আছে। লা জালুলুন তুসিরুল আরদ ওয়ালা তাসকি আল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এইটাও কেমন জানি বোধগম্য বা সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই। তো আস্তে আস্তে রিসিভ করার মাধ্যমে, পড়ার মাধ্যমে, চর্চার মাধ্যমে আল্লাহ পাক বুঝগুলো আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। আমাদের মাঝে আরো নতুন নতুন গবেষক, বিভিন্ন রিসার্চের মানুষজন আসবে, তারা বা যারা এখন আছেন তারাও এই বিষয়টা নিয়ে ভাববেন, চিন্তা ভাবনা করে নতুন একটা বোধগম্যময় অর্থ আমাদের সামনে রাখবেন। আমরা সেটা প্রত্যাশা করে আজকে এই পর্যন্ত আলোচনাটি সমাপ্ত করতে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য আলোচনা শোনার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে বলতেছি। আপনারা কোরআনের সাথে সংযুক্ত থাকবেন, কোরআনের সাথে লেগে থাকবেন। যারা কোরআন পড়ে বা কোরআন পড়ে শোনায় তাদেরকে ভালোবাসবেন, তাদের এই মেসেজগুলো প্রচার করবেন, শেয়ার করবেন। খুবই অল্প শ্রেণীর মানুষ, অল্প মানুষ কোরআন শোনে, ম্যাক্সিমাম মানুষই হলো ধর্ম পালনকারী। যদি আমরা এই কোরআনের আলোচনাগুলো না শুনি বা প্রচার না করি, তাহলে কি ধর্ম পালনকারীকে প্রচার করবে? হ্যাঁ, তারা তো শুনতেই পারে না, তারা তো আমাদেরকে দেখতেই পারে না। আমাদের কি শুনতে হবে, আমাদের কি প্রচার করতে হবে। তাহলে এই পর্যন্ত, সালামুন আলাইকুম, সকলে ভালো থাকবেন আল্লাহর ইচ্ছায়।